আবরার ফাহাদ যে পানি চুক্তির কথা বলেছিলেন বা ফেনী নদীর পানি যেভাবে প্রত্যাহার করার কথা বলেছেন, আপনারা দেখেছেন 22শে আগস্ট ডুম্বুর বাঁধ খুলে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীনতার পর থেকেই 1971 সালের পর থেকেই এই যে 2024 সাল তারা কিন্তু আগ্রাসন জারি রেখেছে। এটা সাংস্কৃতিক আগ্রাসন বলতে পারেন, আবার হচ্ছে পানি সন্ত্রাস বলতে পারেন, আবার তারা ভাষার ক্ষেত্রেও যে তারা যে নদী বা স্থলবন্দর চুক্তি কিংবা এই যে ভোট ডাকাতি এবং ভোট ডাকাতকে প্রকাশ্যে সমর্থন দেয়া, এভাবেই তারা আগ্রাসন কিন্তু জারি রেখেছে। এবং আবরার ফাহাদ যে পানি চুক্তির কথা বলেছিলেন বা ফেনী নদীর পানি যেভাবে প্রত্যাহার করার কথা বলেছেন, আপনারা দেখেছেন 22শে আগস্ট ডুম্বুর বাঁধ খুলে দেওয়া হয়। এটা কিন্তু আন্তর্জাতিক আইনে 72 ঘন্টা আগে জানানোর কথা, কিন্তু তারা কি করেছে, তার রাতের অন্ধকারে যেভাবে রাতের অন্ধকারে মানুষকে মেরে ফেলা হয়, ঠিক সিমিলার ওয়েতে তারা এই মেথডটা অ্যাপ্লাই করেছে। তারা ডুম্বুর বাঁধ খুলে দিয়েছে এবং ডুম্বুর বাঁধ খুলে দিয়ে আপনারা দেখতেছেন দেশের পূর্বাঞ্চলে কীভাবে বন্যার কারণে আমাদের দেশের জনমানুষ কীভাবে আক্রান্ত হয়েছে, বিপর্যস্ত। এখন পুরো দেশ এখন এই যে বাঁধ খুলে দেওয়ার কারণে এমনিতেই স্বাভাবিকভাবে বৃষ্টি হচ্ছে, তার ভিতরে তারা আবার বাঁধ খুলে দিয়ে যে বিপর্যয় একটা পরিবেশ তৈরি করছে, এটা আমরা মনে করি যে এটা তাদের একটা পানি সন্ত্রাস এবং তারা এই পানি সন্ত্রাসের মাধ্যমে তারা এই আগ্রাসনটা জারি রেখেছে। যার ফলাফলে এবং শুধু এই পানি সন্ত্রাস না, তারা দেখবেন যে 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে 2000-এরও অধিক মানুষ কিন্তু সীমান্তে বিএসএফের গুলিতে মারা গেছে। এই ফেলানির হত্যা 2011 সালের 7ই জানুয়ারি কিভাবে ফেলানিকে, এটা তো পুরো বিশ্ব জানে, পুরো বিশ্ব দেখেছে কিভাবে কাঁটা তারে ঝুলিয়ে নির্মমভাবে ফেলানিকে হত্যা করা হয়। তো আমাদের আসলে আমরা ছাত্র সমাজ, আমরা যারা দেশের সাধারণ মানুষকে এই মেসেজটাই দিতে চাই যে আপনারা যেভাবে ভারতের আগ্রাসন জারি রেখেছে, আপনারা এর বিরুদ্ধে সরব হন, আপনারা এই বিরুদ্ধে প্রতিবাদ করুন, সামাজিকভাবে তাদেরকে বয়কট করুন। তারা যেভাবে তাদের যে পণ্য, আমরা দেখেছি যে তাদের বিভিন্ন সংস্থা, আমাদের বিভিন্ন দেশের মানুষ কর্মসংস্থান হচ্ছে না, কিন্তু ভারতীয় শ্রমিকরা, ভারতের লোকজনরা আমাদের দেশে এসে প্রায় 10 লক্ষেরও অধিক মানুষ চাকরি করছে এবং বিশ্বে দ্বিতীয় রেমিটেন্স যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশ থেকে ভারতের রেমিটেন্স দ্বিতীয়। তাহলে চিন্তা করা যায়, যেখানে আমরাই নিজেদের চাকরির ব্যবস্থা করতে পারি না, সেখানে তারা আসছে এবং বিভিন্ন উপলক্ষে তারা এভাবে ওয়ার্ক পারমিট ছাড়াও দেখা যায় যে তারা এই কাজগুলো করছে। তো এই জন্য আমরা আসলে এই প্রতিবাদে আমরা দাঁড়িয়ে গেছি আজকে।